বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রিপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 21 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 21 নং প্রশ্নে কি বলা হয়েছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা একটি সমীকরণ দেওয়া আছে, ওইটা থেকে আমাদের সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। আর আমরা আগেই বলেছি যে সমাধান নির্ণয় করতে হবে যখন কোনো সমীকরণ থেকে, তখন আমরা বুঝে নেব আমাদের থিটার মান নির্ণয় করতে হবে। যখনই আমাদের ত্রিকোণমিতিক কোনো সমীকরণ থেকে সমাধান নির্ণয় করার কথা বলা হবে, আমরা বুঝে নেব যে আমাদের এখন থিটার মানটা নির্ণয় করতে হবে। এবং থিটার মান নির্ণয় করার প্রথম শর্তটাই হচ্ছে অনুপাতগুলোকে একটি অনুপাতে নিয়ে আসা। আমাদের এই প্রশ্নটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব এখানে কি আছে, cos স্কয়ার থিটা মাইনাস কি আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এইখানে দুইটা cos থিটা আছে আর একটা sin থিটা আছে। তাহলে দুইটা cos থিটা একটা sin থিটা, তাহলে তো দুইটা অনুপাত চলে আসলো। দুইটা অনুপাত হলে আমরা কখনোই থিটার মানটা নির্ণয় করতে পারবো না। তাই প্রথম কাজ হবে এই যে sin আছে, সাইনটাকে আমরা কি করব, cos এ রূপান্তর করব। তাহলে cos স্কয়ার থিটাটা তার জায়গায় থাকলো, sin স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা। সূত্রগুলো ভালোভাবে মুখস্থ রাখবা। sin স্কয়ার থিটা সমান কি লিখবো আমরা, 1 মাইনাস cos স্কয়ার। আর রাইট হ্যান্ড সাইডটা যা ছিল তাই থাকবে, রাইট হ্যান্ড সাইডের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন দেখো সবগুলা cos থিটায় চলে আসছে। তাহলে যখন আমরা থিটার মান নির্ণয় করব, প্রথমে কি করব, আমরা একটি অনুপাতে নিয়ে আসবো সবগুলো অনুপাতকে। তাহলে এখন আমরা কি করলাম যে এইখানে তো একটা বন্ধনী আছে, আমাদের বন্ধনী না তুললে আমরা ক্যালকুলেশন গুলো কমপ্লিট করতে পারবো না। তাই প্রথমে আমরা কি করবো, বন্ধনীটা তুলে নেব। যেহেতু বন্ধনীর বাইরে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, আর 2 মাইনাস 5 cos থিটা যেমন ছিল তেমনই থাকবে। এখন আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসি। cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দুইটাই প্লাস আকার আছে, একটা একটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা, আর -1 আছে, প্লাস 2টা কি হবে, -2, -5টা হবে +5 cos থিটা। যেহেতু ডান পক্ষের কোনো মান নাই, সুতরাং ডান পক্ষটা হবে 0। এখন আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা থাকবে, +5 cos থিটাও থাকলো, প্লাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে 2 আর 1 যোগ করলে 3। যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, আমরা এখানে বসাবো -3। তাহলে দেখো আমরা এই সমীকরণটাকে বা এই যে রাশিটা আছে বাম পক্ষের রাশিটাকে আমরা 3 পদে পরিণত করছি। আর আমরা জানি 3 পদ বিশিষ্ট রাশিগুলা আমরা সবার প্রথমে কোন নিয়মে সমাধান করতে পারি, মিডল ফ্যাক্টরের মাধ্যমে। যদি মিডল ফ্যাক্টর করা যায় রাশিটাকে, তাহলে 3 পদ বিশিষ্ট রাশিগুলোকে আমরা মিডল ফ্যাক্টরের মাধ্যমে খুব তাড়াতাড়ি সমাধানটা করতে পারি। তাহলে এই যে 3 পদ বিশিষ্ট রাশিটা আছে, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে হলে কিভাবে করতে হবে, মিডল ফ্যাক্টর মানে কি, মাঝখানের পদটাকে দুইটা ভিন্ন ভিন্ন পদে ভাঙবো, দুইটা পদে বিভক্ত করতে হবে। এখন আমাদের ইচ্ছা মতো যে কোনো দুইটা পদে বিভক্ত করলে হবে না। আমাদের দেখো প্রথম পদের সামনে কত আছে, 2। তাহলে যদি প্রথম পদের সামনে কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, এই 2 দিয়ে 3 কে গুণ করতে, 2 দিয়ে 3 কে গুণ করতে হবে। যদি প্রথম পদের সামনে কোনো সংখ্যা থাকে, এই সংখ্যাটা দিয়ে 3 কে গুণ করতে হয়, বা তৃতীয় পদটাকে গুণ করতে হয়। তাহলে 2 দ্বারা 3 কে গুণ করলে কত আসবে, 6। তাহলে এখন মনে রাখতে হবে এই 6টা আমরা মনেই রাখবো, এটা খাতায় লেখা যাবে না।
এই 3 দুগুণে 6 হয়েছে, 6টা আমরা খাতায় লিখবো, এটা মনে থাকবে যে আমাদের গুণ করলে কত হবে 6, এবং যেহেতু 3 সামনে মাইনাস আছে তার মানে বিয়োগ করলে হতে হবে 5। আমরা এই 5 cos θ টাকে দুইটা পদে বিভক্ত করব, কিন্তু আমাদের ইচ্ছা মতো না, আমাদের একটা শর্ত আছে যে এমন দুইটা পদে বিভক্ত করতে হবে যাদের গুণফল হবে তৃতীয় পদ, এবং তৃতীয় পদের সামনে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করলে হবে এই দ্বিতীয় পদটা, যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস করে আসবে দ্বিতীয় পদটা। তাহলে 3 দুগুণে 6, এখন গুণ করলে হতে হবে 6, বিয়োগ করলে হতে হবে 5। তাহলে 5 আর 6 আর 1 গুণ করলে কত হবে 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে 5। আমরা 3 দুগুণে 6 হয়, কিন্তু 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে 1, 1 হলে তো হবে না, আমাদের 5 হতে হবে। তাহলে 6 একে 6, এবং 6 থেকে 1 বিয়োগ করলে কত আসবে 5। তাহলে 2 cos square theta প্লাস 6 cos theta, আর যেহেতু আমরা বিয়োগ করব সামনে প্লাস থাকলে পিছনে দিতে হবে মাইনাস, বিয়োগ করলে বিপরীত চিহ্ন দিতে হয়। এই আমাদের মিডিল ফ্যাক্টর পড়া শেষ। আমরা 3 পদ বিশিষ্ট রাশিকে মাঝের পদটা ভেঙে 2টি পদ বিশিষ্ট রাশি 2টি পদে বিভক্ত করলাম, মিডিল ফ্যাক্টরটা করে নিলাম। তাহলে এখন মিডিল ফ্যাক্টর শেষে আমরা কি করি, প্রথম 2টা পদ থেকে কমন নিব, শেষের 2টা পদ থেকে কমন নিব। প্রথম 2টা পদ থেকে কমন, শেষের 2টা পদ থেকে কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে এখন প্রথম 2টা পদ থেকে আমরা কি নিতে পারি, যেহেতু 2 দ্বারা 2 এবং 6 উভয়কে ডিভাইড করা যায়, 2টা আসবে কমন। এইখানে cos θ আছে, এইখানেও cos θ আছে, একটা cos θ চলে আসবে কমন। তাহলে এখান থেকে আমরা 2 নিয়ে আসলাম, 2টা cos θ থেকে একটা cos θ নিয়ে আসলাম, তাহলে থাকবে কি cos θ, মাঝখানে কি আছে প্লাস cos θ চলে আসছে, 6 থেকে 2 কমন নিয়ে আসছে। কমন কিন্তু নেওয়া হয় বিয়োগ করে না, কমন নেওয়া হয় গুণ করে। মানে আমরা 2 থেকে 6 থেকে 2 নিয়ে আসছি, তাহলে কত থাকবে 4 না, 4 কিন্তু থাকবে না, এখানে 2 দ্বারা আমরা 6 কে ডিভাইড করব, 3 দুগুণে 6, তাহলে এখানে থাকবে কত 3। তাহলে যেহেতু 6 থেকে 2 কমন নিয়ে আসছি, 2 দ্বারা 6 কে ডিভাইড করলে কত আসবে 3, তাহলে কম থাকবে কত। এখন এই দুইটার মধ্যে আমরা কমন নিব, এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নাই, যেখানে কেউ নাই সেখানে কে থাকে 1, এবং যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাসটাও কমন নিব, এবং মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে cos θ প্লাস 3 দুইটাতেই আছে, এইখান থেকে cos θ প্লাস 3, এইখান থেকে cos θ প্লাস 3 দুইটাই কমন নিয়ে আসলাম, এখান থেকে cos θ প্লাস 3 নিয়ে আসলে থাকলো কত 2 cos θ, এইখান থেকে cos θ প্লাস 3 নিয়ে আসলে থাকবে কত মাইনাস 2। এই আমাদের বিশ্লেষণ করা শেষ। এখন দুইটা রাশির গুণফল আসছে 0, আমরা জানি যখনই দুইটা রাশির গুণফল আর 0 আসবে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে শূন্য লেখা যাবে বা 0 লেখা যাবে। তাহলে cos θ প্লাস 3 ইকুয়াল টু 0 বা cos θ ইজ ইকুয়াল টু মাইনাস 3। আবার 2 cos θ minus 1 equal to 0 বা 2 cos θ থাকবে, minus 1 টা কি হয়ে যাবে প্লাস, তাইলে cos θ 2 টা কি হয়ে যাবে ভাগ আকারে। এখন দেখো আমরা থিটার মানটা নির্ণয় করব, তাহলে আমরা থিটার মানটা যদি নির্ণয় করতে হয় ডান পক্ষে আমাদের একটা cos θ আসতে হবে, দুই দিক থেকে cos θ থাকলে আমরা cos θ টা কি করব বাদ দিয়ে দেব, তখন θ ইকুয়াল টু মানটা পেয়ে যাবে। তাহলে আমাদের ডান পক্ষে আছে কি 1/2, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে 1/2 পরিবর্তে আমরা কি লিখতে পারি cos 60 ডিগ্রি, তাহলে θ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন দেখো এইটাকে আমরা θ পর্যন্ত নিয়ে আসলাম, 2 cos θ বা cos θ ইজ ইকুয়াল টু 1/2 পাওয়ার পর ওইটাকে আমরা θ পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু cos θ ইজ ইকুয়াল টু -3 টাকে আমরা θ পর্যন্ত নিয়ে আসলাম না কেন, কারণ আমাদের বলা হয়েছে থিটাটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে -θ মানটা কোনো গ্রহণযোগ্য হবে না, সূক্ষ্মকোণের ক্ষেত্রে -θ মানটা কখনোই গ্রহণযোগ্য হবে না, তাইলে যা গ্রহণযোগ্য নয়, এটা নির্ণয় θ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এই অপশন চয়েস। তাহলে যদি তোমরা অঙ্কটি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো
আগামীতে আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, অনেক ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে।